হালেলুয়া। প্রত্যেকজনকে জয় যিশু। প্রভু সবজনকে আশীষ দিক। আজ এক নতুন এপিসোডে প্রত্যেকজনকে স্বাগতম করি। এবং দেখো, আজ এক নতুন বিষয় আমি তোমাদের সামনে বলতে চাই এবং আজ নতুন সুসমাচার তোমাদের সামনে প্রচার করতে চাই, তাও তোমার মনোহর। আজকের বিষয় হচ্ছে আমি আশীর্বাদ গিনে দেখব যে আমাদের জীবনে খ্রিস্টের আশীর্বাদ কেমন করে আসবে, আর আমরা বাইবেল দ্বারা তা দেখব। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস প্রত্যেকজনকে স্বাগতম করছি আজকের এই এপিসোডে, আজকের এই সুসমাচারে। এবং আমি তোমাদের বলতে চাই, যতজন আমাকে দেখছো শুনছো, যতদূর হাত যায় তোমরা এই প্রচারকে শেয়ার করো, প্রত্যেকটা ব্যক্তির কাছে পাঠাও। কারণ প্রচুর ব্যক্তি চায় ঈশ্বরের আশীর্বাদ পেতে, প্রচুর ব্যক্তি চায় পরমেশ্বরের প্রেম ভালোবাসাকে পেতে। এবং আজ সেই প্রেম আর ভালোবাসার বিষয় আমি তোমাদের কাছে খুলে বলবো বচন দ্বারা, তা বাইবেল বাক্য দ্বারা। এবং সত্যি বাইবেল বাক্য অদ্ভুতভাবে আজ আমি তোমাদের সামনে প্রচার করব। পিতা আমাকে দিয়েছেন, আমি তোমাদের সামনে তাই প্রচার করার আজ শক্তি পাচ্ছি পিতার কারণে, এ পরমেশ্বর দিয়েছে বলে। হালেলুইয়া। এবং যারা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা নতুন নতুন এপিসোড, প্রত্যেকটা নতুন নতুন বিষয় জানতে আমাদের সঙ্গে থাকো। আর দেখো, সত্যি প্রভু তোমাদেরকে অনেক আশীর্বাদ করবেন, প্রভু তোমাদেরকে অনেক কৃপা করবেন। বলো আমেন। আমি একটু বচন যদি দেখি, মথি তার 5 অধ্যায় 6 লেখা আছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। হালেলুইয়া। আজ কতজন এই বচনের জন্য প্রস্তুত, বা এই বচনের ধার্মিকতার জন্য ক্ষুধিত? আজ কি প্রকৃত তুমি ধার্মিকতার জন্য ক্ষুধিত আছো? আজ কি প্রকৃত তুমি ধার্মিকতার জন্য কষ্ট পাচ্ছ? তুমি অপেক্ষা করতেছ পরমেশ্বরের ধার্মিকতার জন্য? দেখো, আজ আশীর্বাদ তোমার সহবর্তী, প্রভুর দয়া আজ তোমার সহবর্তী, প্রভুর কৃপা, প্রভুর অনুগ্রহ আজ তোমার সহবর্তী। প্রকৃত প্রেম আর আশীর্বাদ গাছ তুমি অনেক কাছ থেকে দেখবে। কারণ যখন প্রভু যিশুর মুখের কথা এখানে লেখা আছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে, তো তুমি পরিতৃপ্ত হবে। কেউ তোমার কাছ থেকে এই পেয়ালা ছিনে নিতে পারে না, কখনো নয়। আমার প্রিয়, আমি তোমাদের প্রত্যেকজনকে জানাতে চাই, প্রত্যেকজনকে বলতে চাই, আমাদের জীবনে যেমন পরমেশ্বরের আশীর্বাদের একটা অংশ আমরা অধিকার, তেমন খ্রিস্টেতে আমরা যতজন জীবিত আছি, খ্রিস্টেতে যারা চলছি, আমাদের মধ্যে কিন্তু পরীক্ষা, সংকট এটাও একটা অংশ। এখানের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। যেতে হবে না এমন নয়, যেতে হবে, এটা মনে রাখো প্রত্যেকজন। আর এটা আমরা যেন মনে রেখে সর্বদা যেন চলি, কারণ তা উত্তম হবে। অনেকজন ব্যক্তিগত ভাবে আমাদের জীবনে কোনো সংকট নয়, শুধু আশীর্বাদ। না না না, যারা প্রকৃত বিশ্বাসী পরমেশ্বরের সন্তান, প্রকৃত পক্ষে তাদের এটা অংশ। এটা প্রত্যেকটা ব্যক্তি মনে রেখো কি এটা আমাদের অংশ। আশীর্বাদ যেমন আমাদের অংশ, তেমন পরমেশ্বরের পরীক্ষা কালে আমাদেরও তা অংশ। আমরা ঈশ্বরের। হালেলুইয়া। দেখো, গীত সংহিতা 19:2 পরমেশ্বরের অদ্ভুত বচন লেখা আছে, প্রভুর অদ্ভুত বাণী লেখা আছে। লেখা আছে, ধন্য তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে, যাহারা সর্বান্তকরণে তাহার অন্বেষণ করে। যে কোনো ব্যক্তি আজ, যে কেউ ব্যক্তি আজ পরমেশ্বরের খোঁজে আছে, পরমেশ্বরের খোঁজ করতেছে, আজ প্রচার শুনতেছে, প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতেছে, ঘন্টা ঘন্টা বসে প্রার্থনা করতেছে, বাইবেল পড়তেছে, উপবাস রাখতেছে, প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতেছে, প্রত্যেকটা লাইভ অ্যাটেন্ড করতেছে, প্রত্যেকটা এপিসোড অ্যাটেন্ড করতেছে। বলছে, কেন আমার জীবনে তাও এখনো কেন আমি আশীর্বাদ প্রাপ্ত হইনি? কেন আমার জীবনে এখনো পর্যন্ত আমার আশীর্বাদ আসেনি? আমি তোমাকে সত্য সত্য বলছি, তোমার জীবনে, তোমার মধ্যে থেকে এই আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারে না। সেম গ্রেস তোমার মধ্যে আছে, যা তুমি হয়তো এখন অনুভব করতে পারছো না, কিন্তু ঈশ্বর তোমাকে সেম রাস্তা থেকে, সেম জায়গায় তোমাকে পরমেশ্বর পৌঁছাবেন, তোমাকে সেম রাস্তায় পরমেশ্বর তুলে দাঁড় করাবেন। হয়তো তোমার মনে হচ্ছে, আমি প্রার্থনা বসতেছি, কেন পরমেশ্বর আমার সঙ্গে কথা বলেনি? আমি বাক্য পাঠ করতেছি, কেন পরমেশ্বর আমার সঙ্গে কথা বলেনি? আজ আমি
উপবাস করতেছি, কেন? আমার মনে হচ্ছে যেন আমি একা আছি, পরমেশ্বরের আত্মার আমি কোনো ধুন বুঝতে পারছি না, বা পরমেশ্বরের আওয়াজ আমি জানতে পারছি না। বাইবেল বলছে পরমেশ্বর তোমাকে সঠিক সময়, সঠিক রীতিতে, সঠিক স্থানে পৌঁছাবে। তুমি যেমন তোমার মতন করে তুমি প্রভুতে এগিয়ে যাচ্ছ, উপবাস করে, প্রার্থনা করে, বাক্য পাঠ করে, চার্চ অ্যাটেন্ড করে, বাইবেল বলছে কোনো কিছু তোমার করা বৃথা যাবে না। কারণ বাহিনীগণের সদাপ্রভু তিনি দেনেওয়ালা ঈশ্বর, তিনি তোমার উপরে সঠিক সময় আশীর্বাদ বর্ষণ করবে। হালেলুয়া। কখনো তুমি বিষণ্ণবদন না হয়ে ঈশ্বরের উপরে কমপ্লেন না করো, কারণ মনে রেখো বচনে লেখা আছে যারা সর্বান্তঃকরণে তাহার অন্বেষণ করে তারা ধন্য। আজ যখন তুমি উপবাস করে ঈশ্বরের খোঁজ করতেছ, আজ যখন তুমি প্রার্থনায় পরমেশ্বরের খোঁজ করতেছ, আজ যখন তুমি ঘন্টা ঘন্টা বসেছো পরমেশ্বরকে ডাকতেছ, উপবাস করে প্রভুকে ডাকতেছ, প্রভুর রাজ্যের জন্য উপবাস করতেছ, প্রভুর রাজ্যের জন্য তুমি উপবাসে বসে আছো, দিন দিন তুমি বসে আছো, চার্জে যাচ্ছ প্রভুর রাজ্যের জন্য, তোমার সেবা কার্যকারী উত্তম, তুমি প্রভুর রাজ্যে উত্তম উত্তম দান দিচ্ছ, তারপরে তোমার মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে আমার প্রার্থনা কর্ণপাত করেনি, আমার মনে হচ্ছে আমার প্রার্থনা কেউ শুনেনি, আমি তোমাকে সত্য সত্য বলছি তোমার উপরে সেম অভিষেক পরমেশ্বর করে রেখেছে। তুমি বিচলিত না হও, তুমি না সরে পড়ো, তুমি সেম জায়গাতে দাঁড়িয়ে থাকো, যদি পারো তার থেকে আরো গতি বাড়াও, আর ডোজ বাড়িয়ে দাও। তুমি পিছিও না, তুমি পিছানোর জন্য মনোনীত হওনি। ঈশ্বর তোমাকে অনেক ভালোবাসেন, ঈশ্বর তোমাকে প্রচুর রূপে আশীর্বাদ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। হতে পারে সেই সীমান্তার একটু বাকি, তুমি সেখানে বন্ধ করে দিচ্ছ, হতে পারে কিছুটা পরেই তোমার আশীর্বাদ তুমি দেখবে তুমি সেখানে বন্ধ করে দিচ্ছ। কিন্তু না আমার প্রিয়, আমি তোমাকে সত্য বলছি, বাক্যে এই কারণেই লেখা আছে তারাই পরিত্রাণ পায় যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে, অপেক্ষা করে, বিশ্বাসে স্থির থাকে। এ কথা এমনি বলা নেই, বা এ কথা এমনি এমনি লেখা হয়নি। বাইবেলের প্রত্যেকটা শব্দ, বাইবেলের প্রত্যেকটা ওয়ার্ডস, প্রত্যেকটা কিছু অনেক গুরুত্বপূর্ণ আছে। আজ যখন বাইবেল লেখা আছে যারা শেষ পর্যন্ত অপেক্ষা করবে তারা পরিত্রাণের মুখকে দেখবে, পরিত্রাণের রাস্তাকে দেখবে। আমার প্রিয়, আমি তোমাকে সত্য সত্য বলছি, তা চির সত্য, আর তা তুমি দেখবে, তা তুমি জানতে পারবে কি পরমেশ্বর যে বাক্য আমাদেরকে দিয়েছেন, যে কথা আমাদেরকে দিয়েছেন তা সত্য, এবং তিনি সদা সর্বদা আমাদেরকে আশীর্বাদ করার জন্য প্রস্তুত আছে প্রভু যিশুর নামে। আমেন। আজ কি তুমি আমেন বলতে প্রস্তুত? আজ দেখো, আজ বুদ্ধিপূর্বক তোমাদের চলা উচিত, আজকে বুদ্ধিপূর্বক তোমাদের চলা উচিত। এটা মনে রেখো যে আমাদের বুদ্ধিপূর্বক চলা উচিত, কারণ আমরা বাহিনীগণে সদাপ্রভুর সন্তান। দেখো চমৎকার বিষয়, দেখো চমৎকার ভাবনা, দেখো সে উত্তম জিনিসকে আজ তোমরা দেখো, এবং পরমেশ্বরের সেই বার্তা, পরমেশ্বরের সেই মেসেজকে আজ তোমরা দেখো। আমি তোমাদের কাছে আরেকটু বচন বলতে চাই, আরেকটু বাক্য দ্বারা তোমাদের কাছে আমি প্রচার করতে চাই প্রভু যিশুর নামে। দেখো দ্বিতীয় বিবরণের বাক্যে লেখা আছে, 15 অধ্যায় 6 লেখা আছে, কেননা তোমরা ঈশ্বর সদাপ্রভু যেমন তোমার কাছে অঙ্গীকার করিয়াছেন তেমনি তোমাকে আশীর্বাদ করিবেন। আর তুমি অনেক জাতিকে ঋণ দিবে কিন্তু আপন ঋণ লইবে না, এবং অনেক জাতির উপরে কর্তৃত্ব করিবে কিন্তু তাহারা তোমার উপরে কর্তৃত্ব করিবে না। আমার প্রিয় সন্তানরা যতজন দেখছো শুনছো, প্রভুর আশীর্বাদ তোমার উপরে এইভাবেই আসবে, প্রভুর দয়া তোমার উপরে এইভাবেই আসবে। তার জন্য তুমি প্রভুর কাছে বিনতি করো, তার জন্য তুমি প্রভুর কাছে বারবার চাও। আর পরমেশ্বরের আত্মা বলছে তুমি প্রত্যেকটা জাতির ব্যক্তিকে ঋণ দিবে কিন্তু তুমি কারো কাছ থেকে ঋণ নেবে না। পরমেশ্বর তোমাকে সেই অভিষেকে অভিষিক্ত করবেন। আজ হতে পারে তুমি ঋণে পড়ে আছো, আজ হতে পারে তুমি রোগে পড়ে আছো, আজ হতে পারে তুমি অশান্তিতে পড়ে আছো, আজ হতে পারে তোমার পরিবারে কেউ নেশাগ্রস্তে পড়ে আছে, আজ হতে পারে তোমার পরিবারে কেউ রোগগ্রস্তে পড়ে আছে, কিন্তু বাইবেলের বাক্য বলছে কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু যেমন তোমার কাছে অঙ্গীকার করিয়াছেন, তিনি যখন বলেছেন তিনি আমাদের দিবেন, তিনি কখনো আমাদের কাছ থেকে সরবেন না। আমার প্রিয় প্রত্যেকজন মনে রেখো, পরমেশ্বরের সুসমাচার প্রত্যেকজন স্মরণে রেখো কি সদাপ্রভু যখন একবার যখন বলে দিয়েছেন তখন তিনি আমাদের উপরে সে আশীর্বাদ দেবেন, তখন তিনি আমাদের উপরে সেই কৃপাকে দেখাবেন, তখন তিনি আমাদের উপরে সেই বড় দয়ার গেটকে তিনি খুলবেন। তিনি কখনো আমাদেরকে ছেড়ে, কখনো আমাদেরকে তার ছিল রাস্তায় রাখবেন না। কারণ এখানে বচনে লেখা আছে তেমনি তোমাকে আশীর্বাদ করিবেন আর তুমি অনেক জাতিকে ঋণ দিবে কিন্তু আপনি ঋণ লইবে না। প্রভু তোমাকে এমনই বরদান করবেন, পরমেশ্বর তোমাকে এমনই অভিষেক করবেন যে তুমি আরো ব্যক্তিকে, তোমার প্রতিবেশীকে তুমি ঋণ দিবে, ধার তো দিবে কিন্তু তুমি কারো কাছ থেকে ধার নেবে না, এমন প্রয়োজন তোমার পড়বে না। প্রভু তোমাকে ধন সম্পত্তিতে এতটাই মজবুত করবে
আজ তোমার কাছে মনে হচ্ছে তোমার কাছে অর্থ কম আছে, আজ মনে হচ্ছে তোমার কাছে যে তুমি অর্থতে কমজোরি, আজ মনে হচ্ছে তুমি অনেকটাই বলহীন ব্যক্তি, তুমি যেই সব জিনিসে কমজোরি আছো, আমি তোমাকে সত্য সত্য বলছি, পরমেশ্বরের আত্মা তোমাকে সেই সব দিকে অনেক মজবুত তৈরি করবেন। পরমেশ্বরের আত্মা তোমাকে সেই সব দিকে অনেক আগুয়াই করবেন। পরমেশ্বরের আত্মা তোমাকে সেই সব দিকে অনেক আগে নিয়ে যাবেন প্রভু যিশুর নামে। পরমেশ্বরের আত্মা তোমাকে সেই সব দিক থেকে বহুত বড় বড় সাম্রাজ্যের গেটকে খুলিয়ে ছাড়বেন। যখন পরমেশ্বর বলেছেন তখন তোমার জন্য প্রত্যেকটা কিছু উত্তম করবেন। যখন সদাপ্রভু বলেছেন তখন তোমার জন্য প্রত্যেকটা বস্তু আমার পিতা উন্নত উন্নত মানের করে তৈরি করে রাখবেন, প্রস্তুত করে রাখবেন। তিনি জীবন্ত ঈশ্বর, তিনি আজ আমাদেরকে কথা দিচ্ছেন, আর যে কথা তিনি পূর্ণ করবেন, সেই রাস্তা তিনি আমাদের জন্য খুলে দেবেন প্রভু যিশু নাসরি নামে। সে অভিষেক তিনি আমাদের উপরে করবেন প্রভু যিশু নাসরি নামে। আজ যদি আমরা তার ডাকে, আজ যদি আমরা তার বিশ্বাসে বিশ্বাসী হয়ে থাকি, আজ যদি প্রভু শরণাক্ত হয়ে থাকি, আমি তোমাকে সত্য বলছি, কেন তুমি বিষণ্ণ মতন করছো? কেন তুমি এত চিন্তায় পড়ছো? কেন তুমি এত নিজেকে অবলম্বন করছো? আরে তোমার কাছে কেউ নেই? আরে তুমি বাহিনী গণে সদা প্রভুর সন্তান, তোমার কাছে পরমেশ্বর বাহিনীকে রেখেছে, তোমার কাছে প্রভু যিশু সেই সাহায্যকারীকে রেখেছে। তুমি একবার হাত তো উঠিয়ে চাও, একবার পরমেশ্বরের কাছে তো বিনতি করো, আর দেখো পরমেশ্বরের আত্মা তোমার কাছে আসবেন, তোমাকে সর্বদিক থেকে বন্ধন থেকে তিনি মুক্ত করবেন, তোমার প্রত্যেকটা ক্ষতকে তিনি বেঁধে দিয়ে যাবেন যিশু নাসরি নামে। হালেলুয়া। আজ তুমি ভরসাশীল হও, আজ তুমি বিশ্বাসী হও, আর দেখো সত্যি পরমেশ্বর তোমাকে কতটা আগে নিয়ে যায়, পরমেশ্বর তোমাকে কতটা সীমান্তে উঁচায় রাখে। যে সীমান্তে তুমি ভাবছিলে কি আমার দ্বারা যাওয়া ইম্পসিবল, কিন্তু পরমেশ্বরের আত্মা বলছে তুমি যেতে পারবে, তোমার দ্বারাই সম্ভব, আমি তোমার দ্বারাই সম্ভব করাবো। এতদিন তুমি ভাবছিলে আরে আমি আমার দ্বারা এই কার্যকারিতে অসম্ভব হয়ে এগিয়ে যাওয়া আমি পারছি না, আমার ঈশ্বর বলছে আমি তোমাকে এই কাজে আগে নিয়ে যাব। কারণ ঈশ্বরের আশীর্বাদ যখন তোমার সহবর্তী হবে, সেই কার্যকারিতে তুমি সর্বদিক থেকে সাকসেস হবে প্রভু যিশু নাসরি নামে। সেই কার্যকারিতে তুমি সর্বদিক থেকে অযুত অযুত হবে। প্রভু তোমার সঙ্গে থাকবে, পরমেশ্বর তোমার সাথে থাকবে। আর যতজন প্রচারকে শুনতে চাই, বিশ্বাস করি এই বচন দ্বারা পরমেশ্বর তোমাদেরকে অভিষেক করেছে। আমি বিশ্বাস করি এই বচনের মাত্রা দ্বারা প্রভু তোমাদের জীবনে ঘর পরিবারকে আলোকিত করে দিয়েছে। প্রত্যেকজনকে জয় যিশু, পরমেশ্বরের অভিষেক হস্ত তোমাদের সহবর্তী হোক। আমেন।